হ্যালো এভরিওয়ান, আপনাদের নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আজ আমরা শিখব সিগনিফিক্যান্ট ফিগার সম্পর্কে। সিগনিফিক্যান্ট ফিগারটা আসলে কি জিনিস এবং সেখান থেকে কিভাবে আমরা কোনো একটা নাম্বারে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার আছে সেটা বের করা শিখব। তার কিছু নিয়ম নীতি আছে, সেগুলো শিখব। এবং আর একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, যেই প্রশ্নটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তা হলো যে এই যে উত্তরটা এরকম, প্রশ্নটা এরকম, দেখেন আগে 10.5 গ্রাম এবং 10.5000 গ্রাম, এই দুইটা সংখ্যার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি থাকে তাহলে আসলে যদি আমরা এভাবে লিখি 10.5 গ্রাম অথবা 10.5000 গ্রাম, এই দুইটা সংখ্যা যদি আমরা দুইভাবে লিখি তাহলে এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যদি থাকে তা কি। আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি আমাদের আজকে পড়াশোনা করার বিষয়, যেটা সিগনিফিক্যান্ট ফিগার। তো সিগনিফিক্যান্ট ফিগারটা আসলে কি জিনিস? সিগনিফিক্যান্ট ফিগারটা আসলে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কতটা প্রিসাইজ সেটা ডিটারমিন করে। যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কত প্রিসাইসলি, যে কত ক্লোজে বা কত লোয়ার ভ্যালু আমরা ডিটারমিন করতে পারবো, যে সেটা কেমন। যদি দেখাই যে এইখানে একটা আমার মেজারিং সিলিন্ডার আছে। এই যে মেজারিং সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন, এই মেজারিং সিলিন্ডারে আমাদের দুইটা দাগ কাটা আছে, দেখেন। এই যে মেজারমেন্ট ক্যান বি প্রিসাইসলি রিড সিন্স দে ফল ডিরেক্টলি অন দা, এই যে একটা লাইন বরাবর আছে, আবার এই যে একটা লাইন বরাবর আছে। তাহলে এই দুইটা লাইনের মধ্যে, দুইটা লাইন কিন্তু সরাসরি এই যে লাইন বরাবর আর এই যে আর একটা লাইন বরাবর, তাহলে এই দুইটার মাঝে যে দূরত্বটা বা গ্যাপটা, এটা কিন্তু আমরা এই দুইটা রিডিং থেকে একুরেটলি জানতে পারি। কারণ এই লাইন বরাবর একুরেটলি এটা পড়ছে, সে কারণে আমরা এই দুইটা ভ্যালু বেশ একুরেটলি বলতে পারি। কিন্তু যখন এই যে ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টে যদি কোনো একটা লিকুইডের লেভেল দেখা গেল কি যে আসলে না এই লাইনের উপরে পড়ছে, না এই লাইনের উপরে পড়ছে, তাহলে দেখা গেল কি যে আসলে লেভেলটা এর মাঝামাঝি কোনো একটা অবস্থায় আছে। এখন এই যে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে কি আসলে একুরেটলি আমরা এই যে লেভেলটা, লিকুইডের ভলিউমটা কি পারফেক্টলি মেজার করতে পারবো? যদি উত্তর বলি, অবশ্যই না। কেন না? কারণ হলো যে আসলে এর মাঝখানে আমাদের এক্স্যাক্টলি ভ্যালু দেখার কোনো লাইন নেই, যে কারণে আমরা রিডিংটা নিব হয় এই রিডিংটা অথবা উপরের রিডিংটা। সো এই দুইটা রিডিং এর যে কোনো একটাকে আমাদের চুজ করতে হবে, যেটা আসলে আনসার্টেন হয়ে যায় বা এররটা অনেক বেশি হয়ে যায়, এবং সেটা যে তাহলে কখনো আমরা এই ভ্যালুটা নেব, কখনো এই ভ্যালুটা নেব, কিন্তু একুরেট ভ্যালুটা কিন্তু আমরা নিতে পারবো না। তার মানে এই যে যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটার যে একুরেসি লেভেল, একুরেসি লেভেল সেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সীমা সীমা রয়েছে। এই যন্ত্র দিয়ে আমি এর চাইতে ছোট্ট কোনো ভাগ, এর চাইতে ছোট কোনো অংশ, এই স্মলেস্ট যে ডিভিশন গুলো আছে, এর থেকে ছোট কোনো অংশ আমরা মেজার করতে পারবো না। তার মানে যে আসলে সিগনিফিক্যান্ট ফিগার একটা জিনিস বা একটা টার্ম, একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট থাকবে, তাহলে সেই ডিজিটটা কত দূর পর্যন্ত সিগনিফিক্যান্ট আছে সেইটা আমরা জানতে পারবো। যে আসলে ওই সিগনিফিক্যান্ট ফিগারটা দিয়ে আমরা বলতে পারবো ওই ধরনের যে মেজারমেন্টটা, যে মেজারমেন্টটা আমরা করেছি, সেই মেজারমেন্টটা আসলে কি ধরনের ইনস্ট্রুমেন্ট, এবং সেই ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি অথবা প্রিসিশন লেভেলটা
কত পর্যন্ত সিগনিফিক্যান্ট ছিল, তার মানে সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা কত ডেসিমাল প্লেস অথবা কত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, কত একুরেটলি বা কত প্রিসাইসলি এটা ডিটারমিন করতে পারবো। যেমন যদি মনে করি এই যে এখানে আমি দুইটা ব্যালেন্স শো করছি এবং ব্যালেন্সের মধ্যে দুইটা ভ্যালু শো করছে, 10.5 গ্রাম আর এখানে আছে 10.4978 গ্রাম। এখন এই যে দুইটা ভ্যালু, দুইটা যদি বলি অ্যামাউন্ট, দুইটার ক্ষেত্রেই এই যে এখানে যে পদার্থটা আছে এবং এই দুইটা একই জিনিস, আমরা একই জিনিস দুইবার দুইটা ব্যালেন্সে মেজার করেছি, কিন্তু একবার দেখা গেল কি এটা পাচ্ছি মাত্র 10.5 গ্রাম আর পরের বারে পাওয়া যাচ্ছে 10.4978 গ্রাম। এর মানে হলো কি যে আসলে এই যে একটা ইনস্ট্রুমেন্ট অথবা ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, এই ব্যালেন্সটা দিয়ে সর্বোচ্চ 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আমরা একুরেটলি মেজার করতে পারি। এখন এইখানে এই ইনস্ট্রুমেন্টটা হয় 10.4 অথবা 10.5 অথবা 10.3 অথবা 10.6, এইরকম করে ও একুরেটলি মেজার করতে পারবে। কিন্তু যদি এর মাঝের কোনো ভ্যালু, কোনো ফ্র্যাগমেন্ট বা কোনো ফ্র্যাকশন থাকে, তাহলে সেটা কিন্তু আমরা আর একুরেটলি মেজার করতে পারবো না। কিন্তু এই যে যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা দিয়ে দেখেন যে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10.5 গ্রাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আসলে 10.4978। মানে এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটার সিগনিফিক্যান্ট ফিগার হলো 1 2 3 4 5 6, 6 ডিজিট পর্যন্ত। তার মানে যে আসলে এই ইনস্ট্রুমেন্ট অথবা এই ব্যালেন্সটা দিয়ে আমরা ভ্যালুটা এতটা একুরেটলি অথবা এতটা প্রিসাইজলি ডিটারমিন করতে পারবো, যা কিনা যদি আমাদের এই লাস্ট ডিজিটেও গিয়ে কোনো ডিফারেন্ট হয়, তার মানে এটার আনসার্টেনিটি হবে শুধুমাত্র এই লাস্ট ডিজিটে। তার মানে 10.4977ও যদি হয় বা 4.79 যদি হয়, সেটাও কিন্তু আমরা ডিটারমিন করতে পারবো। তার মানে আমরা এই যে যে একটু আগে যে প্রশ্নটা আমি করেছিলাম যে 10.5 অথবা 10.5000, আবার যদি আমি পিছনে চলে যাই আমার প্রশ্নটায়, তাহলে সেখানে আমরা দেখব যে এই যে আমরা প্রশ্নটা আমি দেখিয়েছি, সেই প্রশ্নটা আমার ছিল, সেই প্রশ্নে যদি চলে যাই এখানে 10.500, 10.5, সরি 10.5 অ্যান্ড 10.5000, এই যে দুইটা সংখ্যা লেখার মানে হলো যে এই মেজারমেন্টটা একটা এতটা প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে যাতে কিনা আমাদের 6 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত একুরেট আমরা রেজাল্ট বলতে পারি। কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা বা এই মেজারমেন্টটা এমন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়েছে যেটা আসলে মাত্র 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আমরা একুরেটলি মেজার করতে পারি। সো এই দুইটা ভ্যালুর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। যেমন এই ধরনের মেজারমেন্ট কিন্তু আমাদের খুব মূল্যবান পদার্থ অথবা খুব অল্প পরিমাণ ভর বা অন্য কোনো ছোট ইউনিট, ছোট কোয়ান্টিটি, অল্প পরিমাণ যে কোনো জিনিস হতে পারে, সেটার ভর হতে পারে, সময় হতে পারে বা অন্য যে কোনো জিনিস, এটাকে মেজার করার জন্য এরকম অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার হয়। কিন্তু যেইখানে আমাদের যে যদি চাল কেনার কথা বলি, 10 গ্রাম 20 গ্রাম চাল কম বা বেশিতে আমাদের খুব বেশি বড় একটা ক্ষতি বা লাভ হয় না, কিন্তু যেখানে আমাদের খুব দামি, যেমন সোনা বা রূপা বা প্ল্যাটিনাম, এই যে যে মূল্যবান ধাতুগুলো আছে বা আরো অন্যান্য উপাদান পদার্থগুলো আছে, সেইগুলো যদি আমরা বেচা কেনা করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? খুব হাইলি প্রিসাইজ যে এইখানে যদি এক ঘর 10.5 এর জায়গায় যদি 10.4 হয়ে যায়, তার মানে 0.1 গ্রাম, এই 0.1 গ্রামেরও কিন্তু অনেক দাম।
তা সেক্ষেত্রে অথবা 0.55, 0.05, এই যে এটারও কিন্তু বেশ দাম। সেক্ষেত্রে না বিক্রেতা না ক্রেতা কেউই চাইবে না যে আসলে সে যতটা মূল্যমান পরিশোধ করছে তার কম বা বেশি সে গ্রহণ করতে। তাহলে আমাদের এতটা হাই লেভেলের একুরেসি দরকার হয়, যেখানে খুব মূল্যবান পদার্থ বা মূল্যবান কোয়ান্টিটি অথবা খুব অল্প পরিমাণ কোয়ান্টিটি আমাদের মেজার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সিগনিফিক্যান্ট ফিগার, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এখানে দেখতে পেলাম 10.5 এবং 10.5000, এই দুইটা সংখ্যার মধ্যে অনেক বিস্তর পার্থক্য রয়েছে বা বড় পার্থক্য রয়েছে। এই যে এই সংখ্যাটা লেখার অর্থই হলো যে এটা যেই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়েছে তার সেন্সিটিভিটি অথবা যদি বলি প্রিসিশন লেভেল অনেক বেশি হাই। দ্যাট মিনস সিগনিফিক্যান্ট ফিগার আপ টু 6 সিগনিফিক্যান্ট ফিগার এটা প্রিসাইজ, আর এটার জন্য অনলি 3 সিগনিফিক্যান্ট ফিগার, যার প্রিসিশন বা একুরেসি লেভেলটা অনেকটাই পুয়ার। সো এই হলো আমার প্রশ্নের উত্তর। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।